ইকো পয়েন্টে চেঁচামেচি করার পর খানিক এগিয়ে দেখি মাথেরানের আরেকজন সম্মানীয় ব্যক্তি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে পান করছেন। এরপর আবার তীর চিহ্ন দেখে চলে এলাম তিনটি বিশেষ স্পট দেখতে, এগুলো প্রায় কাছাকাছি। প্রথমেই যাব হানিমুন পয়েন্ট। রাস্তায় যেতে গিয়েই দেখি হানিমুন করতে যাচ্ছে একটি কাপল। ওদের পিছন পিছন আমি সন্তর্পণে ধাওয়া করলাম। খানিক বাদে গিয়ে দেখি ও মা, কোথায় গেল ওরা? আর এটাই বা কেমন জায়গা? এখানে হানিমুন করতেই বা কে আসে? কোনো প্রশ্নেরই উত্তর পেলাম না। আবার সিঁড়ির উপর চিপসের প্যাকেট পাওয়া গেল। এই সমস্ত অশিক্ষিত বড় বড় মানুষ পরিবেশকে নোংরা করে আনন্দ পায় হয়তো। পৌঁছলাম মালাং পয়েন্ট। আকাশে ছড়ানো মেঘেদের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, পা মনে হয় অলরেডি খুলে গেছে। কোনো আমার থেকে জোড়া তাপটি দিয়ে জোড়া লাগানো, প্রচুর হাঁটতে হচ্ছে, প্রচুর। অবশেষে এসে পৌঁছালাম সবচেয়ে সুন্দর এবং আমাদের শেষ গন্তব্য লুইজা পয়েন্টে। যেহেতু এটি মাথেরানের সবচেয়ে সুন্দর জায়গা, তাই একেবারে শেষেই রেখেছি দেখবো বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফিট উপরে এই পাহাড় থেকে দূরের পাহাড়, নদী আর অপূর্ব সব দৃশ্য দেখা যায়। মাথেরানের সবচেয়ে বেশি মানুষ এখানেই আসেন প্রকৃতির দৃশ্য উপভোগ করতে। বেশ অনেকগুলো জলপ্রপাত দেখা যায়, যাদের মধ্যে কয়েকটি আবার রিভার্স ওয়াটারফল, মানে জল উপর দিকে ওঠে। একমাত্র বর্ষাকালে এইসব জলপ্রপাতে দেখা মেলে, অন্যান্য সময় এলে কিন্তু হতাশ হতে পারো। এখন যে জায়গাটা বসে আছি সেটা হচ্ছে, সেটাকে কনসিডার করা হয় মাথেরানের বেস্ট পয়েন্ট, লুইজা পয়েন্ট। কেন বেস্ট পয়েন্ট কনসিডার করা হয় সেটা দেখলেই বোঝা যায়। আমার সামনে, এক্স্যাক্টলি সামনে দৃশ্যটা খানিকটা এরকম। এই পাহাড়ের কিনারায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। আমি নিজেও ছিলাম প্রায় 1 ঘন্টার উপর। প্রকৃতির সামনে নিজেকে এভাবে উজাড় করে দিতে পেরে খুবই আনন্দ পেয়েছি। শরীরে আর মননে যেন অনাবিল তৃপ্তির আবির্ভাব হচ্ছিল। মনে হচ্ছিল এখানেই যদি থেকে যেতে পারতাম, আর যদি না ফিরতে হতো শহুরে কোলাহলে, তাহলে তো বেশ ভালোই হতো, তাই না? অবশেষে ফিরে এলাম মাথেরান স্টেশনের কাছে। মাথেরানকে ভালোবেসে ফেলেছি কি হয়তো। এখানে ঘোড়াগুলো দেখলে আমার খুবই কষ্ট হয়। আগে বলেছিলাম যে ওদের চোখে হতাশা আর পিঠে রেনকোট। ঘোড়ার পিঠে চাপাই উচিত নয়। নিজেরা পায়ে হেঁটে ঘুরতে পারলে ঘোরো, নাহলে যেও না। নিরীহ পশুদের কষ্ট দেওয়ার কোনো মানেই আমি খুঁজে পাই না। বেচারা মুখ ফুটে কিছু বলতেও পারে না, চোখেই শুধু কষ্ট কেমন করে। মাথেরান ছেড়ে বেরোলাম গন্তব্য নেরাল স্টেশন। নেরালে এসেই তড়িঘড়ি করে ছুটলাম স্টেশনে। এখানে শেষ ট্রেন বেরিয়ে যাওয়ার আগেই ধরতে হবে। অবশেষে লোকালে উঠে পড়লাম গন্তব্য কার্জাট স্টেশন। কিন্তু তারপর কোথায় যাব বা কোথায় থাকবো কিছুই ঠিক নেই। এরপরই গেলাম হয়রানির শিকার। কিভাবে, সে গল্প নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে। সাবস্ক্রাইব করুন দ্য সিটি লিডার চ্যানেলে। আস্তা লা ভিস্তা, চাও।